আসলো যে আমার ডাক দিবা? না আমার তুই হয়তো রুমে আছিস এর জন্য কি ডাক নেই কি করছ? এই এসে চুপ করে দাঁড়ায় আছো কেন? বসো 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 ভাইয়া। হ্যাঁ দেখছো তুমি কখন আসছো আমি টের পাইলাম না, ডাক দিবা না? আচ্ছা সমস্যা নাই, শোন না তোর কি কিছু লাগবে? না ভাইয়া কিছু লাগবে না, আমার সব আছে। না মানে কিছু লাগলে বলতে পারিস, তাছাড়া তুই তোমার বোন তাই না, বল সমস্যা নাই, কিছু লাগবে? না ভাইয়া, আর তুমি তো আমার বড় ভাই, তুমি তো সবকিছুই আমাকে দাও, আব্বু আমাকে সবকিছু দেয়, আমার কিচ্ছুর অভাব নেই, কিচ্ছু লাগবে না। দেখ তুই কিন্তু একদমই লজ্জা পাবি না, আর তোর কিছু লাগলে আমারই তো বলবি, তাছাড়া এবার আমি ছাড়া আছে কে বল? যেমন তার একটা ব্লাউজ লাগতে পারে, একটা টি-শার্ট লাগতে পারে, তাছাড়া আরো অন্যান্য কিছু লাগলে আরে বলতে পারো সমস্যা ভাইয়া নাই। তুমি না পাগল হয়ে গেছো? আমার এই ব্লাউজ পেটিকোট এগুলো তোমারে বলবো? আমি মেয়ে মানুষ, আমারটা আমি কিনবো, তাছাড়া তুমি ছেলে মানুষ, সেগুলো পারবা না। কি যে বলেন। বোকা নাকি তুই? হ্যাঁ শোন, তুই কিন্তু আমার বেশ একটা ছোট বড় না, ঠিক আছে? শোন, ধরে নি আমরা ফ্রেন্ড, এক বাসায় থাকি এক বাসায় খাচ্ছি, সমস্যা নাই তো। আরে না, কি যে বলো না, আমার কিচ্ছু লাগবে না, তাছাড়া তুমি আমার বড় ভাই, আমি তোমার বোন, এই মেয়েদের জিনিস তুমি কিভাবে আনবা? আচ্ছা এই চুপ থাকবি, এই বাড়িতে আমি ছাড়া আছে কে? হ্যাঁ কাজে যে দুইটা ছেলে আছে ওদের কি বলবি? হ্যাঁ না, কখনো না। ইস, তাহলে তোর কিছু লাগলে আমাকে বলবি, মানে আমাকে বলবি। শোন না, তাছাড়া বাবাকে তুই সব কথা বলাই যায় না তাই না? শোন, তোর যা যা কিছু লাগে তুই আমাকে বলবি, আমি তোকে নিয়ে সব কিছু নিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আর শোন না, হ্যাঁ চল না একদিন কোথাও একটু বেড়াতে যাই, তুই আর আমি মিলে। তুই তো আমার বোন তাই না, ঠিক লজ্জা আছে, পাচ্ছিস কেন তুই? তারপর তুমি আর আমি যাবো, বাবাকেও নিয়ে যাই, চলো আমরা একটা পার্কে যাই, ভালো ওই যে ইয়াতে কি জানি যে ওয়াটার আছে, পানির ভিতরে গোসল করবো, ওখানে চলো। হ্যাঁ যাও তো যাক, বাট বাবাকে কেন? আরে যাবো তো, তুই আর আমি ওইখানে ঘুরবো ফিরবো, খাবো দাবো তাই না? এখানে বাবাকে মানিলা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো, তুমি আমার ভাই, তোমার কথা তো শুনতেই হবে। আহা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ভাই ভাই ভাই, আরে কথা ভাই একবার বললেই তো হয় তাই না? বারে বারে ভাই ভাই এগুলো কেন বলো বলতো? বোকা। ঠিক আছে বলবো না, তুমি আমার বয়সে বড়, এই জন্য তোমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকি। আহা, তুই বাদ দিবি কিসে সেই তখন থেকে বড় ভাই ভাই ভাই? আরে আমি তো তখন খেয়ালই করি নাই, শুধু বক 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 করে যাচ্ছি। তুই দেখি জানি শাড়ি শাড়ি গয়না পরে সেই সুন্দরকে সাজতে পারোস, সত্যি তুই দেখে কিন্তু আমার অনেক। কি বলো ভাইয়া? এই শুনো, সব মেয়েদের শাড়ি পরা শেখা উচিত, কারণ আমি তো আর সারা জীবন তোমাদের ঘাড়ে থাকবো না, বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হবে, তাই না? হ্যাঁ শ্বশুর বাড়িতে যাবি, শ্বশুর বাড়ি যাওয়ার কত কাজ করতে হবে আমার, কত টেনশন, কত কিছু তোকে দিতে হবে, নিতে হবে আমাকে তাই না? কত দায়িত্ব আছে বল না আমার, আমি তো ভাই তাই না? হুম। তোর প্রতি আমার এতটাই দায়িত্ব আছে, তোকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তারপরে না শ্বশুর বাড়ি পাঠাতে হবে তাই না? তুমি আমার কিভাবে শিখাবা? তুমি না একটা পাগল আসলে। এইটা হলো সব মেয়েদের কাজ, শাড়ি পরা, সংসার করা মেয়েদের কাজ। মা তো নেই, মা থাকলে মাই শিখা। আসুন, সবসময় এই চোখ দিয়ে না ভাইয়ের নজরে না দেখে আর ফ্রেন্ডের নজরে তো দেখতে পারো তাই না? আর তুই হলো মেয়ে মানুষ, কখন কি লাগে, আমি ছাড়া তো আর কেউ নাই। তাই বলছিলাম বুদ্ধু, লম্বা তো হাতের মতো হইছস, মাথায় তো কিচ্ছু নাই, সারাক্ষণ খালি ভাইয়ের চোখে দেখোস কেন? ফ্রেন্ডের চোখে তো দেখতে পারোস। কি যে বলো, আমার মাথায় তো কিছুই ঢুকে না, এদিক থেকে যায় এদিক থেকে বেরিয়ে যায়। আচ্ছা তোর মাথায় না ঢুকতে হবে না, ঠিক আছে? তোর কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলিস, আমি এখন আসি। কি হইলো আমার ভাইয়ার আজকে? বুঝলাম না, কি তখন থেকে কিভাবে তাকাচ্ছে আর বলে ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। ও আমার ভাই, আমি ওর ভাইয়ের চোখে দেখি, ওর ফ্রেন্ড দেখবো কিভাবে? পাগল হয়ে গেছে নাকি? আমি কি এটা আপুর সাথে আলাপ করবো? আচ্ছা যাই, আমার যেটা খারাপ লাগছে না, আপুর সাথে আলাপ করি। আরে ভাই, আমার টাকার বিশেষ প্রয়োজন, আমার ব্যবসার টাকা সব মারি গেছে, এখন আমার টাকাগুলো যে বলে ভাড়া আপনি দিয়ে দেন। আর কবে দেবেন সেই কথা বলেন। ও আচ্ছা, পরশুদিন কে? তো পরশুদিন আমার সাথে দেখা করে। আচ্ছা এখন রাখেন। আচ্ছা মা, কিছু বলবি? হ্যাঁ আপু, আমি একটা কথা বলতে আসছিলাম তোমার কাছে। আচ্ছা বল। কথাটা কিভাবে যে তোমার বলি। আচ্ছা মা, কি লাগবে তোর সেই কথাটা বল, আমি আমি আনি দিচ্ছি। না আব্বু, কোনো কিছু লাগবে না, তুমি তো আমাকে সবকিছুই কিনে দাও। আসলে কথাটা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে। আর অন্য বিষয় তুই বল আমারে, আমার বলে দেখ, আমি তোর সেই জিনিসটা আনি দিচ্ছি। কি লাগবে সেটা বল। আচ্ছা আব্বু, ভাইয়া না, বল বল কি? বল ভাই, ভাইয়া কি? আসলে আব্বু ওই যে হৃদয় ভাইয়া না, বল কি, কিছু বলছে? না মানে আর কি, আমি আমার কেমন জানি মনে হইলো, মানে কিরকম জানি একটা সন্দেহ হচ্ছিল, যে আমি যখন শাড়ি টাড়ি পরছিলাম, মানে সবকিছু চেঞ্জ করছিলাম, কেমন জানি মনে হচ্ছিল, আসলে আমি শিওর না, উনি আমার একটু লুকায় লুকায় দেখে এরকম টাইপের।
তারপরে হলো কি উনি আমার রুমে আসলো ভাইয়া, হুম। ভাইয়ার আমি বসতে বললাম, কিন্তু কি জানি উদ্ভট কথাবার্তা ভাইয়া বলে। ভাইয়া মানে কেমন জানি চোখের ভাষা একরকম, কথা একরকম, আমার হাতটাও ধরলো। কি বলে শুনবা? কি বলে? বলে কি তোর যদি ছোট ব্লাউজ ট্লাউজ লাগে আমারে বলিস, আমি কিনে দেবো। ওকে আমারটা কিনতে পারবে, আমি মেয়ে মানুষ, ও ছেলে মানুষ, এটা কি পারে বলো? না না, এটা তো খারাপ কথা কইছে। আচ্ছা তারপরে কি হলো? কি বলে জানো? কি বলে? ভাইয়া হঠাৎ করে আমার বলে কি চল তুই আর আমি সুইমিং পুলে যাই গোসল করবো। তারপর বলে কি চল পার্কে ঘুরতে যাই। ও তুই তো ওই পুষ্কুনিতে গোসল করিস নি, তাই তোর ভাই বলিস যে হ্যাঁ তা যাবি পার্কে, ভাই বোন তো যায়। তাক না আব্বু, ও যেরকম কথা বলতেছে একরকম আর ওর চোখের ভাষা একরকম। তাছাড়া আমি বলছি কি যে পার্কে যখন যাবো আব্বুরে নিয়েই আমরা যাই, সুইমিং করবো, পার্কে যাবো, আব্বুরে নিয়ে ঘুরি। সে বলে না না না, আব্বুরে নেওয়া যাবে না, তুই আর আমি যাবো। তা কিভাবে বললো বলো তো? ওর সাথে আমি সুইমিং এ যাবো, ওর সাথে আমি পার্কে যাবো, মানে কথা বলছে যাইতেই পারি ভাই যেহেতু বলছে, কিন্তু ওর চোখের ভাষা না আমার ভালো লাগলো না। ও কি মিন করে বলতেছে আমি আসলে বুঝতেছি না। আবার সে বলে কি তুই আমরা ভাই না ভেবে বন্ধু ভাব। তা ভাই বোনের সম্পর্ক একরকম, আমি ওর বন্ধু কিভাবে ভাববো? আরে মা, ও বন্ধু ভাই বোনের সাথে বন্ধুত্ব থাকে, ওরা বন্ধুর মতন চলে। যেরকম বাপ বেটায় বন্ধু, মা মেয়ে বান্ধবী, এরকম এটা চলে। কিন্তু আর হৃদয় তেমন ছেলে না। ও তুইও যেরাম হৃদয় সেরা, মানে তুই কোনটা না কোনটা বুঝতেছিস, কিন্তু আমি বুঝতেছি না। কিন্তু হৃদয় তো এরকম ধরনের ছেলে না, ওর মতো একটা ভালো ছেলেই নাই। আসলে আব্বু আমি না তোমার বুঝাইতে পারতেছি না। আমি আগেও কয়েকদিন এরকম আমার সন্দেহ হচ্ছে, আমি ফলো করছি যে সে মনে হয় আমাদের দেখে। আর আজকে ওর কথা বলার স্টাইল, ওর চোখের ভাষা, মানে ভাবভঙ্গি আমার দিকে তাকাচ্ছিল। আব্বু আমি তোমার আসলে বুঝাইতে পারতেছি না, আমার বলার দরকার আমি বলে গেলাম। আর তোমারও বলতেছি বিষয়টা তুমি দেখো, আর নাহলে পরে যদি সর্বনাশ হয় না আমাকে কোনো দোষ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে দেখতেছি। তুই যা, যে রেস্ট নে। আর আমি ওই একটা জরুরি বিষয়ে আলাপ করতেছি, তুই যা। আমি ওটা সম্পূর্ণ হৃদয় বাড়ি আসুক, আমি ওটা শুনবান, তুই যা। ঠিক আছে, কোনো বেশি সর্বনাশ হওয়ার আগে, ঝামেলা হওয়ার আগে তুমি বিষয়টা নিয়ে একটু আচ্ছা দেখো। আচ্ছা ঠিক আছে। আমি কি দেখলাম এটা? হ্যাঁ, আর আমি কি দেখলাম এটা? এক ছাদের নিচে আমরা থাকি, মাঘারে এতদিন তো এগুলো দেখি নাই। হ্যাঁ, পিছন সাইডটা যেমন তেমন, যখন আমার দিকে ঘুরলো মন নাই কয় কাবলা দিয়ে ধরে, কিন্তু পারলাম না, পারলাম না। কিন্তু কিন্তু এটা না করে তো শান্তি নেই আমার, কিছু একটা করতে হইব। কিছু একটা না করিয়া আমার মনের আগুন থামবো না। মনের আগুন থামাইতে হইলে কাবলা মাইরা ধইরা সব কিছু চিনাই নিতে হইব। তাছাড়া ও তো আমার রক্তের বোন না, সৎ বোন। সৎ বোন এগুলো করলে কিছুই যায় আসে না। আজকে সুযোগ, আজকে বাড়ি মনে হয় ফাঁকা, বাবা বাড়িতে নাই। এই সুযোগকে মাগার ধইরে টপকা দেয়া সব কিছু তুমি বইরা। আমি কি করব রে? আরে দেখার পর আরে দেখার পর আমার এমন লাগে কেন? আমার কেমন লাগে রে? না, এই মনের ভিতরে শান্তি আনতে হইলে কাক পাতা ধইরা পরে দিতে হবে বইরা। আমার শান্তি তাছাড়া লাগবো না। কি দেখাইলি রে তুই, কি দেখাইলি? আমার সহ্য হইতাছে না, মন ডাই কয় হা দিতে হইব। তাছাড়া আমার এই মনের আগুন নিবো না। আমার এই মনের আগুন নিবাইতে হইলে ওরে ওরে আদর যত সোহাগ করে এই বুকে টানতে হইব।
দেশটা যে কি হয়েছে, প্রতিদিন এখানে গুলি এনে মারা, ওখানে বাড়ি এনে মারা, দেশটা যে একবার গায়েব হয়ে গেল। এই ভাইয়া, এই ওঠো, ছাড়ো, আপা, আপু। এই দেখ, এই কি খবর কি? তোর ভূমির সাথে শেষ পর্যন্ত তুই এটা করতে পারলি? একটা থাবড়ায় তো তার ফেলা। এই তুই এ কি কাজটা করলি? ছোট ভূমির সাথে বড় ভাই হয়ে কি কাজটা করলি? আমি, ও আমার মেয়ে, তুই আমার ছেলে, তোকে দুজনের বাপ আমি, কিন্তু তুই এ কি কাজটা করলি? তুই আমার ভাবতেও ঘৃণা করছিস, হ্যাঁ ঘৃণা লাগছে। তোমাকে আমি সেদিন বলছিলাম না, ভাইয়া ওইদিন আসছিল আমার রুমে, ভাইয়া তাকালে অন্যরকম ছিল, আমার কি কি সব জন্য বলতেছিল, আমি তখনই তোমার বলছিলাম, হ্যাঁ। তুমি তো বিশ্বাস করোনি। আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমি নিজ হয়ে চোখে দেখলাম। এই কি করি আমি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি হ্যাঁ বাবা চুপ থাকতো, ও আমার কিসের বোন? ও তোমার সৎ বোন। এই চুপ, ও তো কিছু সব বল। ও দিলাম আমার মেয়ে, তুই আমার ছেলে, ও সব গুণ হলো কি করে? হ্যাঁ দেখেছো বাবা, দেখেছো? আমি একটা সেকেন্ডের জন্য তাকে আমার সৎ ভাই ভাবিনি, নিজের ভাই ভাবছিলাম, আর ও ঠিকই আমাকে সৎ বোন ভাবছে। ও এই কাজটা করতে পারতো না, আপন বোন ভাববে। দেখো কি ছেলে তোমার। আমি এই কোনদিন ধারণা করতে পারিনি যে তুই বোনের সাথে এইগুলো করবি। বাবা, আমি আসলে এই কাজটা করছি, এটা আসলে ক্ষমার অযোগ্য। আমি ক্ষমা চাই, আমি তোমাদের কাছে চলে যেতে চাই না। বোন, তুমি আমার মাফ করে দিস। এই মাঠটা পরে শোন, ওর মারে আমি ওর মা শহরে আমি বিয়ে করে আনছি, এতদিন লালন পালন করে একটু থাকতে এনে লালন পালন করে বড় করছি, তোরেও দিলাম লালন পালন করেছি, ওরেও আমি লালন পালন করছি। সেও আমার মেয়ে, তুই আমার ছেলে, তবু আমি পর কেউ ভাবি না। ওরে সৎ, আমি সৎ কি কয় আমি তো এটা বুঝি না। তুই যে কি কাজটা করলি রে, আমি বিশ্বাসও করতে পারিনি যে আমার কাছে নালিশ করলে আর কি। আমি বিশ্বাস করিনি তোর মতন ছেলে এই কাজ করতে পারে। হ্যাঁ তুই আমার চোখের সামনে থেকে সরে যা, বেরোয় যা আমার বাড়ি থেকে। আমি আর তোর আর কোনদিন না দেখেই পারি, যা যা। মারে তুই আমার মাফ করে দে, আমি তুই সেদিন করলি আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি যদি বিশ্বাস করতাম আমি তোর এই ঘটনা এটা ঘটতো না। না বাবা, আজকে আমি বুঝলাম সৎ না সৎই থাকে, সেটা তোমার ছেলে আজকে আমাকে বুঝিয়ে দিল। আমি ওরা যতই আপন ভাই ভাবি, ও কিন্তু আমারে সৎ বলি ভাবছে, আর নাহলে আজকে এই কাজটাও করতে পারতো না। আচ্ছা, ও তোর সব ভাবতে পারে, আমি তোর কোনদিন তোর মারে যখন তুই তোর যদি তোর মারে আমি বিয়ে করেছি, তুই তোর মা কোলে নিয়ে আমার আছে, আমার বাড়ি বিয়ে করেছে আমার সাথে, কিন্তু আমি তোর সব ভাবিনি কোনদিন। মাগো ওরে তুই ক্ষমা করে দে, ও এমন না, ও এমন ছিল না, মানে কি দিয়ে কি হয়ে গেল আমি তো কিচ্ছু বুঝলাম না। ও তোমার আপন ছেলে, তুমি ওরে নিয়েই থাকো, আমি তো সৎ, আমি সৎই থেকে গেলাম, আমি না হয় বাড়ি ছেড়ে চলে যাবো, তোমাদের বোঝা হয়ে গেছি আমি। না না তুই ও কথা বলিস না, তুই যাস না, তুই 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 আমার বুকে থাকবি।